রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি নিজে। আমরা কিন্তু সিয়াম সাধনা করেছি প্রতিদান হিসাবে আল্লাহকে লাভ করার জন্য। কি বলেন? কাকে পাবার জন্য? বেহেশত পাওয়ার জন্য? হুরের জন্য? আমরা আল্লাহর জন্য। আল্লাহ বলছেন রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি নিজেই। সুতরাং আমাদের সিয়াম সাধনের পরে প্রতিদান হিসেবে রাব্বুল আলামিনকে লাভ করা উচিত, যেমনটা করেছিলেন কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন। মাহে রমজানুল মুবারকেরই একটা রাত্রি আছে যেটাকে লাইলাতুল কদর বলে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরের রাত্রিতে মহান রব্বুল আলামিনকে পেয়েছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা সিয়াম সাধনা করতে করতে দীর্ঘ 15 বছর পরে রমজান মাসে কদরের রাত্রিতে তিনি মহান রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন, আল্লাহকে কাছে পেয়েছিলেন। প্রতিদান হিসাবে রোজার আল্লাহকে লাভ করেছিলেন এবং রব্বুল আলামিন তাকে বিধান দিয়েছিলেন মানব মণ্ডলীর মুক্তির ও নাজাতের জন্যে। সম্মানিত আশিক রাসূলেরা রাসূলের পূর্ববর্তী যুগেও আরো বিশিষ্ট আসমানি কিতাব, যে 4খানা কিতাব আমরা জানি, ইনজিল, জবুর, তাওরাত এবং কোরআন। এই 3খান ইনজিল, জবুর, তাওরাত রাসূলের পূর্ববর্তী নবীদের রাসূলদের কাছে যে 3খান আসমানি কিতাব আসছিল, প্রতি কিতাবেই ওনারা সিয়াম সাধনা করে রমজান মাসে আল্লাহকে হাসিল করেছিলেন। আল্লাহ তাদের মাধ্যমে সমকালীন যুগের মানুষের মুক্তির বিধান দিয়েছিলেন। সত্য নয় কি? তাহলে আল্লাহকে পাওয়া যায়, রোজা আল্লাহর জন্য, তার প্রতিদান আল্লাহ। এর প্রমাণ হইল আসমানি কিতাব আল্লাহ নিজে রমজান মাসে তার রাসূলদের কাছে অবতীর্ণ করেছিলেন মাহে রমজানুল মুবারক। অর্থাৎ মাহে রমজানুল মুবারকে সাধনা করে ওনারা যে যখন রমজানের যে তারিখে আল্লাহকে লাভ করেছে, আল্লাহ তাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধানটি সমকালীন যুগের মানুষের মুক্তির জন্য পাথেয়। সম্মানিত আশিক রাসূলেরা এবং বিধান যে দিয়েছেন, আল্লাহকে পেয়েছেন পাওয়ার পরে, পাওয়ার আগে তো আর বিধান দেন নাই। তাহলে এটা প্রমাণ করেছে সর্বযুগে সর্বকালে মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করে নবীগণ, রাসূলগণ, মুমিন ব্যক্তিগণ আল্লাহকে লাভ করেছেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়?